হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের বৃন্দাবন প্রবীণিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আমি শুক্লা আজকে আপনাদেরকে দেখাবো, আমরা যাচ্ছি আজ ইস্কন গোশালা। আপনাদের গোমাতাদের দর্শন করাবো, আর বিদেশিদের যে কত সুন্দর কীর্তন হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো দর্শন করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি, আপনারা যোগাযোগ করবেন। এখানে আমাদের থাকার ব্যবস্থাও রয়েছে এবং 3 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে। তখন আমরা চলে এসেছি কেশিঘাট। দেখুন, কেশিঘাট হলো বৃন্দাবনের একটা এমন আকর্ষণীয় স্থান। এখানে কিন্তু আপনি কোনো এক সময় সকালে হোক বিকেলে হোক যদি আসেন, তো এখানে যমুনা দর্শন করেই কিন্তু মনটা এত ভালো হয়ে যায়। তো আপনারা এখানে এসে কোনো ফাঁকা সময় জব করতে পারেন, আর কোনো ভালো তিথিতে একাদশী বা পূর্ণিমাতে যমুনা নদীতে স্নানও করতে পারেন বৃন্দাবনে আসলে। আর এই যে বন্ধুরা দেখছেন, ঘাটে অনেক বোট বাঁধা রয়েছে। তো আপনারা বিকেলবেলা ধরে যদি আসেন, তাহলে এই বোটগুলো করে আপনারা বিভিন্ন ঘাটে দর্শন করতেও পারেন। হরি বল। তো কত সুন্দর দেখুন, একটা আনন্দ নেওয়া যায় বোটে করে, সবাই এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তো আমরা দেখুন চলে এসেছি ইস্কন গোশালা বৃন্দাবনে। দেখুন কত গোমাতা রয়েছে। দেখুন, আমরা সবাই জানি যে গোমাতাদের সেবা করা কত ভালো। আপনারা যদি গোমাতাদের সেবা করেন, তো গোমাতারা নিজের থেকে কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দান করবে। কারণ দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় হলো গোমাতা। ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদের এত সেবা করতেন, গোমাতাদের নিয়ে সবসময় সখাদের সাথে গোচারণে যেতেন। দেখুন, এখানে একজন প্রভু গোমাতাদের সেবা করছেন। তো গোমাতারা কিন্তু এমনিতে আশীর্বাদ দান করে। আপনি না চাইলেও আপনি যদি গোমাতার ভালো করে সেবা করেন, তো ওনারা কিন্তু আশীর্বাদ দান করেন। কারণ গোমাতার শরীরের মধ্যে রয়েছে 33 কোটি দেবদেবী। দেখুন, গোমাতার যে গোবর, তার মধ্যে রয়েছে দেবী লক্ষ্মী। দেখবেন আগেকার দিনে বাড়িতে কী হতো, একটু গোবর দেওয়া হতো, কিন্তু দেখবেন খাওয়া যখন সবাই প্রসাদ পেত, তারপরে ঘর কিন্তু মোছা হতো গোবর দিয়ে। বলা হতো ঘর শুদ্ধ হয়। এতে কী হয়, দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং পরিবারের সদস্যদের উপর সুখ শান্তি বজায় থাকে। পরিবারের মধ্যে ঝামেলা অসন্তোষ যেগুলো কিন্তু হয় না, পরিবারের মধ্যে ভালো শান্তি বজায় থাকে। আর মা যশোদা কী করতেন, যখন দেখবেন গোপালের নজর লেগে যেত, মা যশোদা গোমাতার যে লেজের পুচ্ছ রয়েছে সেটা কিন্তু মাথায় ঠেকিয়ে দিতেন, বলতেন নজর দোষ কেটে যাবে। তো অনেকে বাচ্চাদেরকে এরকম করে, অনেক জায়গায় দেখবেন যে গোমাতাদের যে লেজের পুচ্ছটা কিন্তু মাথায় যদি স্পর্শ করা হয়, তাহলে কিন্তু বলা হয় যে নজর দোষ কেটে যায়। দেখুন, এই প্রভু কিন্তু গোমাতাদের প্রণাম করছেন। কারণ অনেকে যারা জানে, তারা কিন্তু গোমাতাদের অনেক শ্রদ্ধা করে। গোমাতাদের চরণ স্পর্শ করে আপনি প্রণাম করতে পারেন। গোমাতাদের রুটি, তারপর আপনি কলা, এগুলো যদি দেন, ওদের কিন্তু খুব ভালো লাগে। গুড় খেতেও গোমাতারা পছন্দ করে। আর যে দুটো চক্ষু রয়েছে, তার মাঝখানটায় কিন্তু বলে গোমাতার এখানে কি থাকে, মহাদেব। তো আপনি যদি এই জায়গাটা স্পর্শ করে প্রণাম করেন, তাহলেও কিন্তু খুব ভালো। গোমাতাদের দেখবেন গলাটায় যদি আপনি স্পর্শ করেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগে। তো গোমাতারা আপনাদের কিন্তু অনেক আশীর্বাদ দান করবে, আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হয়। দেখবেন অনেকের ওপর গ্রহ দোষ থাকে, বলে মঙ্গলের দোষা, শনির দোষা, এইসব নানা রকমের গ্রহ দোষ। তো আপনি যদি গোমাতার নিয়মিত সেবা করে যান, তাহলে কিন্তু সেই গ্রহদোষও কেটে যায় এবং আপনার সমস্ত মনের ইচ্ছাও কিন্তু পূরণ হয়। হারি বল। তো সকালে এবার প্রেম বলুন, জয় গোমাতা কি জয়। তা আমাদের সকলের উচিত গোমাতাদের সেবা করা। আপনারা যখনই সুযোগ পাবেন গোমাতার সেবা করবেন। সে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, যখন বৃন্দাবন ধামে আসবেন, এখানেও যদি সুযোগ পান করবেন, এবং আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকেও আপনি গোমাতার সেবা করতে পারেন। তো আমরা এখন চলে যাব ইস্কনের ভিতরে, আপনাদের দেখাবো। সেখানে কীর্তন হচ্ছে। সেখানে সবসময় বেশিরভাগ সময় খুব সুন্দর সুন্দর অনেক প্রভুজিরা মাতাজিরা কীর্তন করে, অনেক সুন্দর সুন্দর কীর্তন। আর কীর্তন শুনলেই কী হয়, আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো আপনাদেরকেও দেখাবো। দেখুন, এখানে কত ভক্তবৃন্দরা এসেছেন। আর বৃন্দাবনে কী হয়, বাইরে থেকে ভক্তবৃন্দরা সবসময় আসে। তো ইস্কন যে বৃন্দাবন ইস্কন টেম্পল রয়েছে, কৃষ্ণ বলরাম মন্দির, সেখানে ভক্তবৃন্দরা আসে। কেননা এখানে ভগবানের যখন রাধা শ্যামসুন্দর গৌরনিতাই কৃষ্ণ দর্শন করে মনটা একটা ভালো হয়ে যায়। তো দেখুন, এখানে গোশালাতে অনেক সময় দোকানও বসে। এখানে তুলসী মালা, জপমালা আপনারা সংগ্রহ করতে পারেন। ভগবানের বিভিন্ন ড্রেস এখান থেকে নিতে পারেন আপনারা। কারণ বৃন্দাবনে এসে অনেকেই কী করে, এগুলো বাড়িতে নিয়ে যায় ঘরে কাউকে দেওয়ার জন্য, বা নিজের ভগবানের জন্য, গোপালের জন্য ড্রেস। আর দেখুন, এখানে ইস্কনে রয়েছে একটা ফুলের বাগান রয়েছে। দেখুন, ফুল এমনিতেই কী হয়, আমরা যখন ফুল দেখি তখন আমাদের মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দেখবেন বলে ভগবানের দর্শন করলে যেমন আমাদের মন ভালো হয়, তেমনি যখন ফুল বা শিশু আমরা যখন দেখি, আমাদের মনের মধ্যে যতই কষ্ট বা দুঃখ থাকুক না কেন, মনটা এমনিতেই কিন্তু ভালো হয়ে যায়। তা আমরা যদি ফুল দেখি ভালো, আর ফুলও কী হয়, ভগবানকে শৃঙ্গার করতে আমাদের ফুলও লাগে, ভগবানের তো খুব পছন্দ। আর দেখুন, আমরা এখন যে গোশালার পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে দেখুন কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা। কারণ এই গাছ হলো কী হয়, দেখুন প্রকৃতির দান, অর্থাৎ প্রকৃতির মধ্যে যদি সবুজ গাছপালা থাকে, আমাদের কিন্তু দেখতেও যেমন চোখের খুব ভালো লাগে, চোখের জন্যও খুব ভালো, আর এটা প্রকৃতির জন্য কত ভালো। দেখুন প্রকৃতিরা শস্য শ্যামলা কত সুন্দর দেখাচ্ছে। দেখুন সবুজ গাছপালা চারিদিকে ভরে রয়েছে। অনেকে দেখুন গাছের যে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন। কারণ অনেকে দেখুন সকালবেলা বা বিকেলবেলা দর্শন করে,
তো দুপুরবেলা যখন রৌদ্র থাকে তখন গাছের ছায়া বিশ্রাম নিতেও কত ভালো লাগে, কত যেন একটা শান্তি। আর এখানে রয়েছে তুলসী মহারানী, তো আপনারা তুলসী মহারানীর দর্শন করতে পারবেন এখান থেকে। আর প্রতিদিন কী হয়, তুলসী পরিক্রমা করতে হয়, তুলসী জলদান করতে হয়, এগুলো আপনারা নিয়মিত করবেন। তুলসী মহারানীর সেবা করাও কিন্তু খুব ভালো। তুলসী মহারানী আপনাদের কৃপা করবেন, ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। আর অনেক প্রভুজিরা মাতাজিরা কী করে, এখানে গাছের ছায়ায় বসে ক্লাস দেন ভগবানের সম্বন্ধে, অন্যদেরকে ভক্তদেরকে শোনান। অনেকে দেখুন এখানে একটু বিশ্রাম করে নিচ্ছেন, কারণ সারাদিন দর্শনের পর অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, তাই এখানে বিশ্রাম করছেন। তো এরপর আপনাদেরকে আমরা কীর্তন শোনাবো, আপনারা শ্রবণ করবেন। এখানে দেখুন বিদেশি মাতাজিরা ভক্তদিকে কী করছেন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দিচ্ছেন। অনেকে এখান থেকে সংগ্রহ করতে পারে, যাদের বাড়িতে নেই তারা সংগ্রহ করে নেবেন। আর যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে প্রেম সে বলুন হরে কৃষ্ণা, রাধে রাধে।